শপথ। আসুন ভাই সাহেব, আসুন আসুন। এই ঘরটা না লকি ভাইয়ার খাস মেহমানদের জন্য। হ্যাঁ, লকি ভাইয়া বানিয়েছিল। তারপর তো কোনো মেহমান এ বাড়িতে আসেনি, এই আপনি প্রথম এলেন। আপনি তো লকি ভাইয়ার খাস মেহমান। ভাই সাহেব, একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ, বলছি যে কে ভাইবো, সব ঠিকঠাক তো? আপনি কি জিজ্ঞাসা করছিলেন? হ্যাঁ, না মানে আমি জিজ্ঞেস করছিলাম যে আপনি সবকিছু খান তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব খাই সব। বাহ বাহ বাহ, হ্যাঁ জেনে নে, সব ভালো করে জেনে নে, বুঝলি? শোন, ভাইপোর যেন কোনো অসুবিধা না হয়। হ্যাঁ, ভাবিজিকে বলে দিবি সমস্ত স্পেশাল বন্দোবস্ত করার জন্য। আরে বাবা, ভাবিজি স্পেশাল মেহমান তো, মানে তো আমাদেরও স্পেশাল মেহমান, তাই না? না কি ভাইপো, তুই তো আমার গেস্ট, তাই না? আমার গেস্ট মানে বন্যার গেস্ট, তাই বলছিলাম আর কি। আমি বলে দেবো ভাইয়া ছোটি ভাবিকে। হ্যাঁ, আসছি। হ্যাঁ, আপনার এই ঘরটা কিন্তু বাড়িটার সাথে বেমানান। এ বাড়িতে তুমিও তো খুব বেমানান। আপনাকে একটা কথা বলার ছিল। পুলিশ কিন্তু শ্যামা তেওয়ারির বডিটা খুঁজে বের করার প্ল্যান করছে। এটা নিয়ে নাড়াচাড়াও হবে। অবশ্য ভালোই হয়েছে, শ্যামা তেওয়ারির বডিটা খুঁজে পাওয়া যায়নি। পাওয়া যাবেও না। এত কনফিডেন্ট হয়ে লোকেশ তিওয়ারি কথাটা বললো কি করে? কেন? না মানে ও যে মারা গেছে তা তো আর নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না, মানে আমরা তো কেউ জানি না। সেই কারণে বলছিলাম আর কি। তুমি আমার পেট থেকে কথা বার করবে ভাইপো, এই জন্মে পারবে না। ভাইপো, তুমি আমাকে নিয়ে আর ভেবো না, মানে আমাকে নিয়ে আর ভেবো না। তুমি দেখো, এখন তো আমার বিপদের কোনো ভয় নেই, এখন তো সবাই আমার পাশে রয়েছে। তোমার দাদু রয়েছে, তুমি রয়েছে আমার পাশে, তাই না? একটু ভুল হয়ে গেল, পাশে না, বলুন সাথে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, সাথে সাথে সাথে, একেবারে আমার সাথে। এবার তুমি দেখে যাও ভাই, শুধু দেখে যাও যে তোমার জীবনটা কিরকম আস্তে আস্তে একেবারে পাল্টে যায়। এত ভাবছো কেন? তুমি কি করবে বলো? তুমি তো নিজে থেকে দীপ্তমান বাবুকে এখানে আসতে বলোনি বন্যা। দিদি, আমি জানি না কেন আমার মনে হচ্ছে যে দীপ্তমান বাবু এখানে এসেছে বলে একটা মারাত্মক কিছু ঘটবে। হয় সেটা দীপ্তমান বাবু নিজে ঘটাবে, না হয় লোকেশ তিওয়ারি। মানে? দেখো দিদি, দীপ্তমান বাবুর এখানে আসাটা খুব একটা স্বাভাবিক নয়। কোনো না কোনো একটা উদ্দেশ্য তো আছে, তা না হলে উনি এখানে থাকতে আসবেন কেন? আর তাছাড়া দীপ্তমান বাবু লোকেশ তিওয়ারিকে জেল খাটাতে পারেনি বলে একটা রাগ তো ওনার আছে। তুমি নিজে থেকে দীপ্তমান বাবুর কাছ থেকে জানতে পারবে না কিছু? না দিদি, এই নিয়ে আমি দীপ্তমান বাবুর সাথে আগ বাড়িয়ে কোনো কথা বলতে চাই না। ছোটি ভাবি, আরে ও ছোটি ভাবি, কোথায় গেলে? আরে ও ছোটি ভাবি। কি ব্যাপার বলো তো দিদি, টুনটুন আবার আমাকে ডাকছে কেন? জানি না, যাও গিয়ে দেখো। ছোটি ভাবি, বাবা ছোটি ভাবি, কি ব্যাপার বলো তো, এখানে এসে তুমি মুখ লুকাচ্ছ? কাজের কথা বলো, কেন ডাকছো? আরে বাপ রে বাপ, কি হয়েছে তোমার ছোটি ভাবি? ও দীপ্তমান চ্যাটার্জি এখানে আসার পর থেকে তোমার দিমাগটা একদম গরম হয়ে আছে। হ্যাঁ, अच्छा अच्छा, गुस्सा मत करो। हाँ, वो लोकी भैया बोलो कि मेहमान এসেছে না, তো ওনাকে খাবার দিয়ে দিতে রাতের। হ্যাঁ, ওরা তো আবার তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ে, তুমি তো জানোই। কি বানাতে হবে? কি
বানাতে হবে সেটা তো তুমি ভালো জানো না? হ্যাঁ? ওনার পছন্দ না পছন্দ সব আমি বানিয়ে দিচ্ছি। শুধু খাবার বানিয়ে দিলে হবে না, তোমাকে ওটা গিয়ে নিজে হাতে দিয়েও আসতে হবে। হ্যাঁ, আসল কথা কি জানো ছোটি ভাবি, তুমি এ বাড়ির মালকিন আছো। হ্যাঁ, তার মধ্যে ও চাবির গোছাটাও তোমার কাছে আছে। তা মালকিনেরই তো উচিত মেহমানের দেখাশোনা করা। হ্যাঁ, যাও। सच बोलूं मजली भाभी, किस्मत हो तो छोटी भाभी जैसी। हाँ, তোমাকেই দেখো না, তুমি তো একদিনও বরের সাথে ঘর করতে পারলে না। আর ছোটি ভাবি, ও তো বরের সাথে भी আছে। আর আপনার খাবার, স্যুপ বা ওই জাতীয় কিছু লাগলে বলবেন, আজ ব্যবস্থা করা যায়নি। না না, ঠিক আছে, একটা কিছু হলেই হবে। আর এ ঘরে ডাইনিং টেবিল। না না, আপনি একদম ব্যস্ত হবেন না, কি মুশকিল, ঠিক আছে। আপনি এখানে কেন এলেন দীপ্তমান বাবু? আপনি এই বাড়িতে কেন? প্রশ্নের উত্তরে প্রশ্ন হয় না। সব প্রশ্নের কিন্তু উত্তর হয় না, আর হলেই যে দিতে হবে তার কোনো মানে নেই। অবশ্য সেটা আপনার কাছ থেকেই শেখা, আর সেই কারণেই আমার প্রশ্নের উত্তর দিতে পারলেন না। তবে আমি উত্তর দেব। আমি এখানে এসেছি আমার ব্যবসা বুঝে নিতে। আপনি কবে থেকে ব্যবসাদার হয়ে উঠলেন? আমি তো চিরকালের ব্যবসায়ী। ও, আপনি বোধহয় জানেন না, উকিলকে আইনের ব্যবসায়ী বলে। আর এবার আমি বেআইনি ব্যবসা করব। এটা আপনার উদ্দেশ্য হতে পারে না। সেটা আপনার ধারণা। ভুল? ধারণাটা কি ভুল? আমার দিকে তাকিয়ে বলুন। আপনি কি নিজের ইচ্ছে লোকেশ তিওয়ারিকে বিয়ে করেছেন? আমার চোখের দিকে তাকিয়ে বলুন তো। পারলেন না তো, উত্তরটা দিতে পারলেন না। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। ফিরে যান, আপনি এখান থেকে ফিরে যান দীপ্তমান বাবু। না বোন, আগের বার ফিরে গেছি, এবার ফিরে যাবার জন্য আসিনি। আমার সমস্ত অধিকার আমি বুঝে নেব, তারপর এখান থেকে যাব। না না, আমি জমি ব্যবসার কথা বলছি। আরে বাহ ছোটি ভাবি, মুখে তো কত না না, আর এখন এবার আমি সব সত্যি জানি, লোকেশ তিওয়ারির আর লাবণ্য সামনের। সত্যিটা বলেনি দীপ, ব্যবসার জন্য ওইখানে আসেনি। আপনি কি নিজের ইচ্ছে লোকেশ তিওয়ারিকে বিয়ে করেছেন? আমার চোখের দিকে তাকিয়ে বলুন তো। এ কথা কেন বললো দীপ?
আগের বার ফিরে গেছি, এবার ফিরে যাওয়ার জন্য আসিনি। আমার সমস্ত অধিকার আমি বুঝে নেব, তারপর এখান থেকে যাব। কি করতে চাইছে দীপ? কাল তো আমি কাকাবাবুর বাড়ি যাব, কিন্তু আমার ওর ওপর নজর রাখা উচিত। ও ও কোনো ভুল না করে বসে, কোনো বিপদ না হয় ওর। কিন্তু কিন্তু কি করে নজর রাখবো আমি? কে ভাইপো, কেমন খাচ্ছ মামুনির চা? আমি তো আর বন্যাকে মামুনি বলি, জানো তো। মামুনিরা আমার সবই ভালো, সবই ভালো, বেশ সবকিছু বেশ সুন্দর। কেমন বুদ্ধি করে আমায় ছাড়িয়ে আনলো বলো? তুমি আমার এগেনস্টে দাঁড়ালে তাও বার করে নিয়ে আসলো। হ্যাঁ বলো বলো বলো, শ্রদ্ধায় তো আমার মাথা নিচু হয়ে যায়। এবার একটু কাজের কথা বলি। কাজ? হ্যাঁ, কাজ দিয়ে কি হবে? তুমি আছো, আমি আছি, কেউ পালাচ্ছি না। রসুলপুরও আছে, জায়গা জমি সব আছে। এই তো কাজের কথায় চলে এসেছেন। আচ্ছা, আমাদের ঠিক কতটা জমি আছে বলুন তো রসুলপুরে? সব কি আর মনে আছে ভাইপো? না, সে তো জমির কাগজপত্র দেখলেই বোঝা যাবে। দেখা যাবে না? কেন বলো তো? বললাম না, আমি এখানে ব্যবসা বুঝতে এসেছি। ও, ব্যবসা বুঝতে এসছো? আরে তোর বাবা, ব্যবসা পত্র তো রইলো, কাকুর বাড়িতে এসছো, একটু মজ মস্তি করো। না কাকু, আমি এখানে মজ মস্তি করতে আসিনি। আমি এখানে কাজের ব্যাপারটা ঠিক ভালো করে বুঝে নিতে চাই। হ্যাঁ, কাজের ব্যাপারটা ভালো করে, বড্ড তাড়া তোমার। হ্যাঁ, তাহলে আজই বসা যাক। সতীশটা তোমাকে বলেনি যে রসুলপুরে আমাদের কতটা জায়গা জমি আছে? না লোকেশ কাকু, আমার অ্যাকচুয়ালি মনে হয় যে দাদু জমির ব্যাপারে সঠিক জানে না। মানে যার যা কাজ, দাদু টাকা দিয়ে গেছে আর আপনি জমি কিনে গেছেন। দাদু জমির পরিমাণটা ঠিক জানে না। এই ব্যাপারে আপনি একমাত্র আমাকে প্রপারলি গাইড করতে পারবেন। না না, তোমাকে সব থেকে প্রপারলি কে গাইড করতে পারে জানো? মামুনি। হ্যাঁ গো, আমার কোথায় কাগজপত্র থাকে সব তো মামুনি জানে। ওর কাছে তো সব চাবির গোছ আমি দিয়ে দিয়েছি। ও জানে? ও জানে, আমি ওকে বলবো তোমার সঙ্গে যেন সব ভালো করে কথাবার্তা বলে নেয়। খেলতে এসেছো ভাইপো, তোমায় নিয়ে আমি এমন খেলবো যে তুমি সাইড লাইনে বসে থাকার যোগ্য থাকবে না। মুন্নি, মুন্নি, ওঠ 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 ওঠ। আমি আর একটু ঘুমাবো না সোনা মাই। পরে ঘুমোস, এখন উঠে পড়ো, উঠে পড়ো। ঘুরতে যাবি? কলকাতা? না, কলকাতা না। তাহলে? এই এখানে ওখানে, ওই যে কাকুটা এসছে না, ওই কাকুটার সঙ্গে যাবি? উঠ। আমাকে নিয়ে যাবে কাকু? আয়। নিয়ে যাবে, আর যদি না নিয়ে যায় তুই জোর করবি। শোন, তুই কিন্তু সব সময় কাকুটার সঙ্গে সঙ্গে থাকবি, ঠিক আছে? ঠিক আছে। যাও, এবার মুখ ধুয়ে নাও, যাও। বন্যা, মুন্নিকে কি বলেছো? একেবারে লাফাচ্ছে গিয়ে বাইরে। আমি ওকে দীপের সঙ্গে যেতে বলেছি দিদি। দীপ্তমান বাবুর সঙ্গে? হ্যাঁ দিদি,
আমার জানাটা দরকার দীপ এখানে কেন এসেছে। দীপ্তমান বাবুর সঙ্গে মুন্নিকে পাঠিয়ে কি লাভ? জানতে তো পারবো দিদি, কোথায় কোথায় গেল, কি কি করলো। কাজটা বোধহয় ভালো করলে না বন্যা। কেন দিদি, এটাতে কি অসুবিধে? আমার তো মনে হয় দীপকে সঙ্গে করে নিয়ে যাবে। বরং উল্টোটা হতে পারে। তোমার কি মনে হয় লোকেশ তিওয়ারি মুন্নিকে দীপ্তমান বাবুর সঙ্গে যেতে দেবে? দেবে না। উল্টে মুন্নি যদি বেশি বায়না করে তাহলে তাহলে কিন্তু বিপত্তিটা বাড়বে। ভেবে দেখেছো? তুমি ঘুরতে যাচ্ছ? আমিও যাব। তুমি যাবে? এই, তুই কোথায় যাবি? ঘুরতে যাব। যাক না আমাদের সাথে। যদি লোকেশ তিওয়ারি না করে দেয় তাহলেই তো বিপদ। না না, আমি যাব। আমায় নিয়ে চলো না। যাক না, ক্ষতি কি? দেখো ভাই, তুমি এসবের মধ্যে মাথা ঘামিও না। এর বাড়িতে আমার কথাটাই চলে। হ্যাঁ চল। ও তো একটা বাচ্চা, ওর উপরে এত শাসন। শিক্ষাটা ছোটবেলা থেকেই দিতে হয় ভাই গো। এই ছোট দেবসেন, না, আমি যাব। নিয়ে যান না ওকে সঙ্গে করে। কাচরা ছাড় বলছে। আচ্ছা আপনি কি বলুন তো, এইটুকু একটা বাচ্চাকে এইভাবে ধমকাচ্ছেন কেন? মুন্নি শোন, আপনি শুধু শুধু ওকে কাঁদাচ্ছেন। একটু নিয়ে গেলে কি ক্ষতি হতো? না না, থাক না। কাচরা, তুই আমার কাছে আয়, আমি তোকে ঘুরতে নিয়ে যাবো। হ্যাঁ বেটা, আয়। তুমি আমায় ঘুরতে নিয়ে যাবে তো? তুমি ওকে কখন নিয়ে যাবে? ভাইবো চলো 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 চলো। হ্যাঁ কাচরা, তোকে নিয়ে যাব। আরে ওরা তো পায়ে হেঁটে যাবে, আমি তোকে না ভ্যানে করে ঘুরতে নিয়ে যাব। হ্যাঁ না, ওকে নিয়ে কোথাও যেতে হবে না। দিদি, আমি এখন বেরোবো। তাহলে তুমি আমায় নিয়ে যাবে? না মুন্নি, আমি তো এখন কলকাতায় যাব, তুমি আমার সাথে যেতে পারবে না। চলো ঘরে চলো। ছোটি ভাবি কলকাতা যাবে? ও বড় উকিলের কাছে? হ্যাঁ মনে হয়। আচ্ছা, ছোটি ভাবিও বাড়ি থাকবে না, লকি ভাইয়াও বাড়িতে নেই, আর কাচরাও নেই, কেউ তার মানে নেই। यही अच्छा मौका আছে, আজই আমাকে গয়নাগুলো সরিয়ে ফেলতে হবে। হ্যাঁ, আমার সব